টেক সামিটে হঠাৎ শার্ট খুলে বিক্ষোভ। এটা কি শুধুই সাধারণ প্রতিবাদ, নাকি ভারতকে আন্তর্জাতিকভাবে ছোট করার একটা পরিকল্পিত মাস্টার প্ল্যান? দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি অনুযায়ী এই প্রতিবাদের পিছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর নেপাল কানেকশন। কেন টার্গেট করা হলো G20 সামিট পরবর্তী ভারতের সবথেকে বড় এআই সামিটকে? এই ভিডিওতে আমরা দেখব এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের সেই দিকটা যা আপনাদের চোখ খুলে দেবে। এছাড়াও দেখব এই সো কল্ড প্রোটেস্টকে নিয়ে কাদের কি প্রতিক্রিয়া। কিন্তু তার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে আগে বাড়িয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদেরকে আরো মোটিভেট করবে এই টাইপের কন্টেন্ট বানাতে। নমস্কার বন্ধুরা। আপনারা হয়তো জানবেন, বা যারা জানেন না তাদেরকে বলে রাখি যে ভারতে একটা এআই সামিট অর্গানাইজ হয়েছিল ফেব্রুয়ারি 16 থেকে ফেব্রুয়ারি 20th অবধি 2026 অবভিয়াসলি। এবং ভেনিউ ছিল ভারত মণ্ডপম, যেখানে দিল্লির ভারত মণ্ডপম, যেখানে এর আগে G20 সামিট অর্গানাইজ হয়েছিল। তো এ হেন এক সামিটে অবভিয়াসলি যে টেক জায়ান্টস যারা, তাদের রিপ্রেজেন্টেটিভরা ছিলেন, যেমন গুগলের সুন্দর পিচাই, ওপেন এআই এর স্যাম অল্টম্যান, এনভিডিয়ার জেনসেন হোয়াং এবং মাইক্রোসফটের ব্র্যাড স্মিথ। এরা তো ছিলেনই। এছাড়াও 118টা দেশ এখানে পার্টিসিপেট করেছিল এবং 5 লাখের উপর লোক এই ইভেন্টটাকে অ্যাটেন্ড করেছিল। এছাড়াও এই ইভেন্টটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করে লার্জেস্ট ইউথ পার্টিসিপেশনের জন্য, এবং এর জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম ওঠে, যেখানে 2.5 লাখ স্টুডেন্টস অ্যাটেন্ড করেছিল এই ইভেন্টটা। এহেন ইভেন্টে শুরুর দিকে একটা ফিয়াস্কো হয়, যেটাকে গালগোটিয়া ফিয়াস্কো বলা হচ্ছে এখনকার ডেটে আর কি, বা রোবোডগ স্ক্যান্ডালও বলা যেতে পারে। তো হয়েছিল কি যে গালগোটিয়া ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি, ওরাও নিজেদের একটা শপ সেট আপ করেছিল এই ইভেন্টে। এবং ওইখানে ওরিয়ন নামে, মানে অ্যাকর্ডিং টু দেম, ওইখানে ওরিয়ন নামে একটা রোবোডগ বা রোবটিক কুকুর ওরা নিয়ে এসেছিল। এবং ও গালগোটিয়া ইউনিভার্সিটি যে রিপ্রেজেন্টেটিভ প্রফেসর নেহা সিং, তাকে যখন ইন্টারভিউ করা হয় ডিডি নিউজের তরফ থেকে, তখন উনি বলেন যে এটা ওরিয়ন, এবং ওই ইউনিভার্সিটি সেন্টার অফ এক্সেলেন্স থেকে এটা বানানো হয়েছে অ্যাজ আ পার্ট অফ 350 crore রুপিজের ইনভেস্টমেন্ট দিয়ে। যাই হোক, এটা তো হলো, কিন্তু তারপরেই, তার কিছুক্ষণ পরেই এটা নিয়ে ফ্যাক্ট চেক এসে যায়, এবং ফ্যাক্ট চেক করা হয় যে এটা ওরিয়ন নয়, এটা অ্যাকচুয়ালি ইউনিট্রি GO2। এটা কমার্শিয়ালি মাস প্রোডাকশন করা হয় চাইনিজ কোম্পানি ইউনিট্রি রোবোটিক্স এর দ্বারা, এবং এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে 1.3 to 2 lakhs-এর মধ্যে, এই দামের মধ্যে এটা অ্যাভেলেবেল মার্কেটে অলরেডি আছে, এবং কমার্শিয়াল পারপাসে ইউজ করার জন্য এটা অ্যাভেলেবেল আছে। এবং ওইটা নিয়ে এসেই এরা এখানে শোকেস করছিল। তো অবভিয়াসলি তো যখন এটা জানতে পারা যায় এবং এটা যখন সামনে আসে, তখন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি তরফ থেকে ওদেরকে ওই জায়গাটা ভ্যাকেট করে দিতে, মানে ইভেন্টটা ভ্যাকেট করে দিতে বলা হয়, এবং ওদেরকে আর পার্টিসিপেট করতে দেওয়া হয় না। এবার আপনাদেরকে এই গল্পটা বললাম কেন, বা এই ঘটনাটা আপনাদেরকে বললাম কেন, এর কারণটা আপনারা এই ভিডিও শেষে জানতে পারবেন। এই ভিডিওটা পুরো দেখবেন, মানে এই ভিডিওর শেষে জানতে পারবেন আপনাদেরকে এই ঘটনাটা এইখানে কেন উল্লেখ করলাম আপনাদের কাছে। এবার আসা যাক ফেব্রুয়ারির 20 তারিখে। এটা এই ইভেন্টের, এই এআই সামিটের শেষ দিন ছিল, এবং এই শেষ দিনে যুব কংগ্রেস বা ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের কিছু নেতারা ঢুকে পড়ে, এবং ঢোকার জন্য ওরা যেটা করেছিল সেটা হচ্ছে যে ওরা অফিসিয়ালি রেজিস্ট্রেশন করায় ওই ইভেন্টে, এবং রেজিস্ট্রেশন করানোর ফলে একটা কিউআর কোড পেয়ে যায়, যে কিউআর কোডের থ্রু দিয়ে ওরা এখানে এন্ট্রি করতে পারে। এবং এন্ট্রি করার সময়তেই দেখা যাচ্ছিল যে ওরা যে টি শার্ট পরেছিল তাতে অনেক রকমের স্লোগান লেখা ছিল, এবং ঢুকে যাওয়ার পর, ঢুকে গিয়ে হঠাৎ রুম নাম্বার 5 বোধহয় খুব সম্ভবত, এবং রুম নাম্বার 5 না, হ্যাঁ রুম নাম্বার 5 না এমনি জায়গায় এসে
তারা হঠাৎ তাদের টি-শার্ট গুলো খুলে ফেলে এবং স্লোগানিয়ারিং করতে লাগে, স্লোগান দিতে লাগে এবং ওরা প্রোটেস্ট দেখাতে থাকে ইউএস আর ইন্ডিয়ার ট্রেড ডিল নিয়ে বেসিক্যালি। এইটা নিয়ে বেসিক্যালি ওরা প্রোটেস্ট করতে থাকে এবং তারপরে ওদের সাথে যেটা হলো সেটা আপনারা দেখুন। দেখলেন? ওদের সাথে ওইটাই হলো যেটা ওদের সাথে হওয়া উচিত ছিল। সাধারণ লোকের কাছে মার খেলো, উদুম কেলানি দিয়েছে, উদুম কেলানি, এবং ওদের সাথে এটাই হওয়া উচিত ছিল। মানে মানে সাধারণ মানুষও আর এদেরকে সহ্য করতে পারছে না। এরা এইসব জিনিস করে বেড়াবে, তারপর বলবে যে লোকে আমাদেরকে ভোট দিচ্ছে না, ভোট চুরি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, হ্যানা হয়ে যাচ্ছে, ইভিএম খারাপ, এই খারাপ, সেই খারাপ, এইসব করে বেড়াবে। আর অবভিয়াসলি মানে যেমন নেতা তেমনি তার চালারা। যাই হোক, তারপরে দিল্লি পুলিশ ওদের 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 মধ্যে 4 জনকে অ্যারেস্ট করে এবং ওই 4 জনের নাম হচ্ছে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস ন্যাশনাল সেক্রেটারি কৃষ্ণা হরি, বিহার স্টেট সেক্রেটারি কুন্দন যাদব, ইউপি স্টেট ভাইস প্রেসিডেন্ট অজয় কুমার এবং ন্যাশনাল কোঅর্ডিনেটর নরসিম্হা যাদব। এদেরকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করে এবং পরদিন 21 তারিখে কোর্টে এদেরকে পেশ করা হয় এবং কোর্টে দিল্লি পুলিশ যেটা জানায় সেটা আরো ভয়ঙ্কর। দিল্লি পুলিশ জানায় যে মানে ওদের অনুযায়ী যে ওরা নাকি নেপালে যেমন জেন জি প্রোটেস্ট হয়েছিল ওই আদলে ওই কায়দায় ওরা একটা প্রোটেস্ট করতে চেয়েছিল, একটা রাকাস ক্রিয়েট করেছিল এবং এক্সপেক্ট করছিল যে ইউথরা খেপে যাবে, একটা প্রবলেম, একটা কেওটিক সিচুয়েশন হবে, একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে এবং মানে আন্তর্জাতিক স্তরে ভারতের একটা দুর্নাম হয়ে যাবে, একটা বদনাম হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে একটা 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 সিভিল ওয়ার টাইপের কিছু ক্রিয়েট হয়ে যাবে যেমন নেপালে হয়েছিল। এটা অ্যাকর্ডিং টু দিল্লি পুলিশ। ঠিক আছে, দিল্লি পুলিশ কোর্টে পেশ করার সময় কোর্টে পেশ করে এবং ওদেরকে কোর্টে পেশ করে এবং কোর্টে দিল্লি পুলিশ এটা জানায়। যাই হোক, কোর্ট ওদেরকে ওই 4 জনকে 5 দিনের পুলিশ রিমান্ডে রেখেছে আর পুলিশ বাকিদেরও আইডেন্টিফাই করছে এবং অনেকেরই ফোন ওইখানে মানে যখন উদুম কেলানি খাচ্ছিল ফোন টোন পড়ে গেছিল বোধহয়, তো সেই ফোনগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশে এবং সেইগুলোকে ওরা ওই ফোনগুলোকে ওরা মানে স্ক্যান করে দেখছে যে ওর মানে ওই থেকে আইডেন্টিফাই করা যায় কিনা, আরো কিছু বেরোয় কিনা এবং ওদের ফান্ডিং কোথা থেকে, বেসিক্যালি যেটা জানতে চাইছে যে ওদের ফান্ডিং কোথা থেকে আসছিল আর কি, এটাও দিল্লি পুলিশ জানতে চাইছে। এবং এই যে ঘটনাটা হয়, এই যে ওইখানে যে ফিয়াস্কোটা হয়, ওইখানে 3 জন পুলিশ কর্মীও আহত হন। তো এইটা হওয়ার পরে অনেকগুলো রিয়াকশন এসছে, সেই রিয়াকশন গুলো আপনাদের দেখাই এক এক করে। ঠিক আছে, প্রথম রিয়াকশন এসছে অখিলেশ যাদবের কাছ থেকে, যে রিয়াকশনটা এসছে আপনাদের সেটা আগে দেখাই। এখানে অখিলেশ যাদব বলেছেন যে আমাদের মধ্যে অনেক রকমের প্রবলেম থাকতে পারে, কিন্তু কংগ্রেস যেটা করলো এবং যে এই যে ফিয়াস্কোটা করলো, এই যে রাকাসটা ক্রিয়েট করলো, এই এবং গ্লোবাল প্ল্যাটফর্মে করলো, এটা কিন্তু একদমই আমরা সমর্থন করছি না, এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, আমরা সমর্থন করছি না, এটাকে অ্যাভয়েড করা যেত, এটাকে আমাদের দেশ, এটা আমাদের দেশকে নিচু মানে আমাদের দেশকেই ছোট করে বেসিক্যালি ফরেন ডেলিগেটস এবং ফরেন রিপ্রেজেন্টেটিভ যারা ছিল তাদের কাছে। এরপর এবার এবং এটা ওদেরই আইডিওলজিক্যাল বা ওদেরই পার্টির আইডিওলজিকে যারা সাপোর্ট করে তাদের থেকে আসছে, যেমন প্রিন্ট 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 এটা টুইট করেছে যে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের এই যে শার্টলেস যে প্রোটেস্ট করতে নামলো, এই একটা গ্লোবাল ইভেন্টে, এটা পুরো ভারতবর্ষকে এম্বারেস করেছে, ভারতবর্ষকে ছোট করেছে পুরো বিশ্বের কাছে। এই 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 যে এই সো কল্ড প্রোটেস্টের কোনো দরকার ছিল না, এটা অন্যভাবেও করা যেত, এটা এইভাবে করার কোনো মানে দরকারই ছিল না এবং কংগ্রেস যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা যে বেসিক্যালি একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, এটা এখান থেকেই বেসিক্যালি বোঝা যায়। এরপর যেটা দেখুন, আপনাদেরকে কিছু কয়েকটা জিনিস দেখাবো, দেখুন আপনার মানে এই দেখুন যখন ওদেরকে কেলানো হচ্ছিল, ধরে ধরে কেলানো হচ্ছিল, তখন এই দেখুন এক এই এক ব্যক্তি, ইনি মানে গোলাপি রঙের একটা পাঞ্জাবি পরা ব্যক্তি,
ইনি বোধহয় ওইখানে গেছিলেন ওই অ্যাটেন্ড করতে এই ইভেন্টটাকে। এ ধরে উদুমকে থাক এসব ইভেন্ট ফিভেন্ট আগে মেরে নি এদেরকে ধরে। তার মধ্যে দেখুন একটা এই আরেকটা ইয়ে দেখাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে এখানে এই দেখুন, এটা খুব সম্ভবত কোনো মানে ওইখানকার স্টাফ হবে, মানে ওই হাউসকিপিং স্টাফ টাইপের কেউ হবে আর কি। এই এটা দেখুন আপনি, এই মানে ও ধরে হঠাৎ মানে ও ছাড়েনি, ও একদম হাত সেঁকে দিয়েছে ওদেরকে কেলিয়ে একদম। তো আপনি একটা জিনিস ভাবুন, মানে এদের এর স্যালারি কত হবে? কত হতে পারে এর স্যালারি? আপনি ভাবুন তো একবার। ওইখানে যে ওই হাউসকিপিং এর যা মান্থলি স্যালারি, সেটা তো এখানে যে যে রিপ্রেজেন্টেটিভ এসে বা আহ, ওইখানে মানে যে ডেলিগেটরা এসছে তারা 1 ঘন্টায় যা ইনকাম করে, ডেফিনেটলি ওর মান্থলি স্যালারিও হয়তো অতটা হবে না। ঠিক আছে কি, বাট স্টিল ওর ওর এটা মনে হয়েছে যে এইখানে ইউথ কংগ্রেস ঢুকে বা ওই যুব কংগ্রেস ওই গুন্ডারা নিয়ে, তা কি আর বলবো, ওদেরকে ওরা গুন্ডারাই। তো ওই গুন্ডারা ঢুকে যে এই ফিয়াস্কোটা ক্রিয়েট করেছে, এটা ঠিক নয়। ওরও একটা স্টেক আছে এখানে। ওর বুদ্ধিমত্তা বা ওর সত্তা থেকে ওরও মনে হয়েছে যে এটা হওয়া উচিত নয়, এই জিনিসটা যেটা করছে এটা পুরোপুরি ফালতু জিনিস করছে, এবং ও হঠাৎ করে ওদেরকে মারতে লেগেছে। এন্ড অবভিয়াসলি সমর্থন কার থেকে আসতে পারে? সমর্থন এসছে এখানে আহ এই যে আদিত্য ঠাকরে, এর কাছ থেকে সমর্থন এসছে। এরা বলছে মানে কমনওয়েলথ গেমস এর সময় যদি বিজেপি প্রোটেস্ট করতে পারে, তাহলে কংগ্রেস এখানে গিয়ে কেন, ইউথ কংগ্রেস এখানে গিয়ে কেন প্রোটেস্ট করতে পারে না? কার সাথে কিসের কম্পেয়ার? কমনওয়েলথ গেমস এ প্রোটেস্ট হয়েছিল, সেটা প্রোটেস্ট করার অনেক কারণ ছিল। কমনওয়েলথ গেমস এ যেভাবে 2 নম্বরই হচ্ছিল এবং যেভাবে ওইখানে ঘোটালা হচ্ছিল, তার এগেনস্টে বিজেপি প্রোটেস্ট করেছিল। এখানে ঘোটালাটা কিসের হচ্ছে? এআই সামিটে কি কোনো ঘোটালা হয়েছে, বা ওইখানে কোনো সেইভাবে ফিনান্সিয়াল ডিসক্রিপেন্সি বা কিছু এমনি ঘোটালা হয়েছে যে তার এগেনস্টে এরা গিয়ে প্রোটেস্ট করছিল? আর প্রোটেস্ট করছিল ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল নিয়ে। ওটা অন্যভাবে করা যেত, ওটা এইভাবে করার কোনো দরকারই ছিল না। মানে আমি এটা বুঝলাম না যে এটা এটা এরা এরা মানে এই কম্প্যারিজনটা কি করে হয় আমি জানি না। আমার জানা নেই এই কম্প্যারিজনটা কিভাবে হতে পারে। এছাড়াও ওই ইউথ কংগ্রেস যেটা করেছিল, এবং obvious যখন এই টাইপের জিনিস হয়, মহাত্মা গান্ধীকে ওদের সামনে নিয়ে চলে আসে যে আমরা মহাত্মা গান্ধীর মতন মানে কিছু প্রোটেস্ট বা এই টাইপের আহ করতে গেছিলাম। এইটা ওদের মানে একটা সেই হয়ে গেছে, মানে কিছু হলেই আগে মানে মোহনদাস করমচাঁদ গান্ধীকে নিয়ে চলে এসো সামনে আর কি। আসুন আপনাদের আরেকটা টুইট দেখাই, মানে এদের কম্প্যারিজনের লেভেলটা কি আপনি দেখুন। জিতু পাটওয়ারি নামে একটা কংগ্রেস নেতা, ওকে যখন জার্নালিস্ট জিজ্ঞেস করে যে এই যে এই প্রোটেস্টটা যেটা করলো যুব কংগ্রেসের নেতারা, তো এটাকে অ্যান্টি ন্যাশনাল বলা হচ্ছে, তখন ও বলতে লাগলো যে ট্রাম্প ইন্ডিয়ার সাথে যে ট্রেড ডিলটা করেছে এবং সেটা করে আমাদেরকে অপ্রেস করেছে এবং সেটা অ্যান্টি ন্যাশনাল। মানে কোথাকার থেকে কোথার কম্প্যারিজন, কোথায় মানে ট্রাম্পের সাথে মানে ইউএসএ আর ইন্ডিয়ার ট্রেড ডিল, মানে এই এইটা অ্যান্টি ন্যাশনাল? এটা অ্যান্টি ন্যাশনাল। আর যদি হয়েও থাকে অ্যান্টি ন্যাশনাল, তো ট্রাম্প ট্রাম্প কে? ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট না? আর কংগ্রেস কোথাকার পার্টি? ভারতের পার্টি তো। তো ভারতের যাতে গ্লোবাল প্ল্যাটফর্মে ভারত যাতে ছোট না হয়, ভারত যাতে অপমানিত না হয়, সেটা দেখার দায়িত্ব কার? ট্রাম্পের না কংগ্রেসের? সেটা কে দেখবে? কোথাকার কি কম্প্যারিজন হচ্ছে এটা? আমি তো মানে এটা মানে এটা এটা ফালতু একটা কম্প্যারিজন। এটার কোনো মানেই হয় না বেসিক্যালি। এবং আপনাদের যেটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম, ওই গালগোটি ইউনিভার্সিটির যে গল্পটা শোনালাম না আপনার, ঘটনাটা, আমার তো মনে হয় এটা ওরাই করিয়েছে। এটাও ওরা করিয়ে থাকলে আমি আশ্চর্য হব না। এটা একটা আপনি কনস্পিরেসি থিওরি ধরে নিতে পারেন, নো প্রবলেম। বাট এটা ওরা যদি করিয়ে থাকে এবং এটা যদি সামনে আসে, তাহলে আমি আশ্চর্য হব না। এই পুরো ইভেন্টটাকে নষ্ট করার জন্য এটা ওরা করিয়েও থাকতে পারে। যাই হোক, এই পুরো ঘটনাটা নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের সত্যি কি মনে হয় যে এর পিছনে কোনো নেপালের
নেপাল কানেকশন আছে, নেপালের মতন যে জেন জি প্রোটেস্ট হয়েছিল সেটাই ওরা করতে চেয়েছিল? এবং গালগোটিয়া ইউনিভার্সিটির যে ঘটনাটা, এটাও কি ওদেরই করা হতে পারে? আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়েছে তো লাইক ও শেয়ার করে আগে বাড়িয়ে দেবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে নেক্সট ভিডিওর। নমস্কার।